রাত পোহালে কাল আরো একটা টেট 3,09,054 পরীক্ষার্থী যারা আগামীকাল টেটে বসতে চলেছেন। কলকাতার 5টি কেন্দ্রে পরীক্ষা হবে। 2,200 জন চাকরি প্রার্থী তারা 5টি কেন্দ্রে পরীক্ষা দেবেন। গোটা রাজ্যে টেটের জন্য 773টি পরীক্ষা কেন্দ্র। রবিবার 24শে ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট এবং এই টেট পরীক্ষাকে কেন্দ্র করে সমস্ত পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি এখন জোর কদমে। এই মুহূর্তে কলকাতার অন্যতম পরীক্ষা কেন্দ্র যাদবপুর বিদ্যাপীঠ একেবারে প্রস্তুত। সেখানে পরীক্ষকদের নিয়ে চলছে বৈঠক। অন্যদিকে ক্লাসরুম তৈরি টেট পরীক্ষার্থীদের জন্য। এখানে যতগুলো বেঞ্চ রয়েছে সেখানে পরীক্ষার্থীরা দুজন করে বসতে পারবেন এবং একগুচ্ছ নির্দেশ রয়েছে তাদের জন্য। বায়োমেট্রিক ভেরিফিকেশন রয়েছে, সিসিটিভির কড়া নজরদারি রয়েছে। অন্যদিকে পুলিশের তরফ থেকেও কিন্তু এখানে এসে সরজমিনে খতিয়ে দেখা হয়েছে নিরাপত্তা। 12টা থেকে 2:30 পর্যন্ত চলবে এই পরীক্ষা। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে রুমা পাল, এবিপি আনন্দ। খাবারের সন্ধানে দক্ষিণের খাইবার পাসের আয়োজন করা হয়েছে দুর্গাপুরের সিটি সেন্টারে এবং তা চলবে 25শে ডিসেম্বর পর্যন্ত। হরেক খাবারের সন্ধানে তাই বহু খাদ্যপ্রেমী মানুষ ভিড় করছেন দুর্গাপুরের সিটি সেন্টার মাঠে। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, একে তো সপ্তাহের একেবারে শেষ, তারপরে তার উপর পুরোপুরি মানুষ এই মুহূর্তে রয়েছেন ক্রিসমাসের মেজাজে। তার মধ্যে এই খাইবার পাসের আয়োজন কতটা উপভোগ করছেন মানুষ যারা আসছেন সেখানে? একদমই তোমাকে সরাসরি দেখাবো সেই চিত্রই। যত সন্ধে বাড়ছে মানুষের খাবারের আগ্রহ। তোমাকে একটা লাইনের ছবি দেখাচ্ছি, যে লাইনটা হচ্ছে বিরিয়ানি নেওয়ার লাইন। সুতরাং দক্ষিণের খাইবার পাসে মানুষের যে আগ্রহ সেটা কিন্তু বোঝা যাচ্ছে, যে যত সন্ধে গড়াচ্ছে তত কিন্তু মানুষের যে খাবার, যে পছন্দের খাবারটা একবার চেখে দেখার যে আনন্দ, সেটা প্রত্যেকটা স্টলে গেলেই বোঝা যায়। তোমাকে একটা স্টলের ছবি দেখাচ্ছি, এই যে বিরিয়ানির স্টল, সেই বিরিয়ানির স্টলে এরকমভাবে লাইন দিয়ে যত সন্ধে গড়াচ্ছে তত মানুষ খাবারের জন্যই আসছে, এই বিরিয়ানি নিচ্ছে। তোমাকে একবার পুরো মাঠটা জুড়ে দেখাবো, যে সেই মাঠের যে চিত্র, যে সন্ধে যত বাড়ছে তত প্রত্যেকটা স্টলের সামনে কোথাও স্ন্যাক্স, বিভিন্ন রকম কাটলেট থেকে শুরু করে ফিশ কবিরাজি বা অন্যান্য, কোথাও বিরিয়ানি, কোথাও মিষ্টি, সমস্ত জায়গাতেই কিন্তু এই ধরনের ভিড়। আমি একবার কথা বলার চেষ্টা করব যারা এই খাইবার পাশে যারা এসছেন, এবং অনেকে খাবার দেখছি খাচ্ছেন এবং অনেকে খাবার বাড়ির জন্য নিয়েও যাচ্ছেন। আপনি এসছেন অনেকক্ষণ, কি কি খেয়েছেন এখন অবধি? এখন অবধি ফিশ কবিরাজি, ফিশ কাটলেট আর পোলাও নিলাম, দাদা বৌদির বিরিয়ানি নিলাম। দারুণ দারুণ, মানে একটা পিকনিকের আমেজ আর কি। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। যেমনটা জানাচ্ছিলেন যে পিকনিকের আমেজ, সেই চিত্রই কিন্তু দেখা যাচ্ছে। এখানে মাঠে পাত পেড়ে গুছিয়ে বসে কিন্তু খাবারের আয়োজন করেছে, এবং যে যার নিজের পছন্দের খাবার স্টল থেকে নিয়ে মাঠে বসে খাওয়ার যে মজা, পিকনিকের মুডে, সেই চিত্রই কিন্তু দেখা যাচ্ছে। যত সময় গড়াচ্ছে সেই চিত্র এই দক্ষিণের খাইবার পাশে। ধন্যবাদ মনোজ তোমাকে।